সাজাতে হবে, কাজ লিখে দিয়ে আমায় কপুরি নির্মাণ করতে হবে। আর আমি নিজেই যাবো সেই বিশ্বশিল্পী বিষয় কর্মকাণ্ডে ওই সাঁওতালি পর্বতের হোমে বাসর ঘর নির্মাণ করতে। সমস্ত কাজ সম্পূর্ণ করে আমার পুত্রকে নিয়ে ঘোড়ার গাড়িতে চাপি আমরা সবাই মিলে যাবো সেই নিছনি নগরী। কোথায় বিষয় কর্মকার এই সারাগর অসময় আমার সকাশ আমার পুত্রের জন্য তোমায় বাসর ঘর নির্মাণ করতে হবে। বিষয় কোথায় নির্মাণ হবে, কিরূপভাবে নির্মাণ হবে, কোথায় নির্মাণ হবে, কিরূপ নির্মাণ হবে, তাহলে আমি এক এক করে বলছি, তুমি শ্রবণ করে বিষয় বলো। বাসর ঘর নির্মাণ হবে ওই সাঁওতালি পর্বত মাঝে, বাসর ঘর নির্মাণ হবে প্রবণীর গতির সমস্ত দেব দেবীর নাম থাকিবে অঙ্কিত ওই বাসর ঘর মাঝে। সর্পের নাম চিহ্ন এই মুহূর্তে লক্ষ্যমান আমি পাঠিয়ে দিচ্ছি ওই সাঁওতালি পর্বত মাঝে বাসর ঘর নির্মাণ করে বাসরের চাবিখানা আমার হস্তে তুলে দিয়ে আসবে। বেশ গিয়েছিলাম সাঁওতালি পর্বতে মা। লৌহময় বাসর করিতে নির্মাণ এই সেই লৌহময় বাসর দেবী চিত্র করেছে অঙ্কিত, কিন্তু আমার বাবা সর্বের চিহ্ন ওই চাঁদ সরকারি আদেশ করে বন্ধ মাতৃয়াটা করবে পালো জ্ঞান থাকতে থাকতে চাঁদের সঙ্গে মেলবাড়ি করতে পারবো না মা। পালন করতে পারবে না, না মা না, পালন করতে পারবে না, না পালন করতে পারবে না। তবে শুনে রাখো বিশ্বকর্মা, তুমি শুনে রাখো আজ বলতে চাঁদ সরকারি সরকার দিয়ে আজ তোমাকে তোমার সাথে করিলাম। এভাবে বাড়ি সংবাদ করো না মা। বাবু কার্য নিশ্চয়ই করিব সমাপন। অমন করিলাও মোর নয়নের দর্শন। ওই চক্ষুরূপী আমি হরণ করিলাম মাগো তোমার চরণে আমি সবে আমার নয়ন তারা আমার আর
ঈশান পরিকল্পে সুতর নেতৃত্ব আমাদের অঙ্গারিয়ে করি তব আজ্ঞা করি শুনে ভাই ঈশানের করি করলাম আসতে রাখা সেই সঙ্গে অদৃশ্য রূপে এই উন্নত প্রাচীনতম সর্বভূত অঙ্গন করে দিলাম কার্যকর মোর পরিবেশ সমাগম ভেবেছিলাম তোমার আমার দৃষ্টি নয় মাগো দয়া মায়া মমতাময় মাগো শুধু আশীর্বাদ করো জন্মে